আমি বারবার বলছি, আমার কথায় কেউ রাজনীতি খুঁজবেন না। যেই বাড়াবাড়ি করবেন, যেই সীমা লঙ্ঘন করবেন, তারই আল্লাহ সাইজ করার জন্য বসে আছে। আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ থাকবেন। কথা কোন ঠিক কিনা? বাজান, কয়দিন মার খেয়েছেন আপনি? কিছু হলেই মনে করেন শেষ। কয়দিন আপনি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছেন? কয়দিন দাওয়াতি কাজ করেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ পাক বললেন, নূহ, ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শেষ করলেন যখন, কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন বিশ্বাস কাকে বলে, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ, চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও নূহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, নূহ, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একে একে সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকায় একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়ারা পড়লো 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে যে ফিরি, তোমরা কেউ করো না কো দেরি, বোটানিক আর মারফিয়ানের লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? চিনি ছাড়া চা খায় মারে, যেরকম মুরব্বী আছে না নাই? এখন যারা পাতলা মানুষ, এক দৌড়ের নৌকার মধ্যে গিয়ে হাজির, সব পায়খানা মাখা শেষ। এখন যারা মোটা মানুষ, হেলে দুলে সবার পরে নৌকায় গিয়া দেখে সর্বনাশ, এক ছিটা ফোটাও পায়খানা আর নাই। এখন মোটা মানুষ পাতলার কলার ধরে বলে, বেটা, আমরা খাইও বেশি, হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দে। পায়খানা না পায়া মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, নূহ, তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে, এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ, ওরা আমার সাথে বেয়াদবি করেছে ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আজও আছে না নাই? কিন্তু আমরা বুঝতে পারি না যে আইনমন্ত্রী নৌকা মার্কা নিয়ে এত আইন বানালেন, ওই আইনমন্ত্রী নৌকার মধ্যে অ্যারেস্ট করা হলো। বাসের মধ্যে, মাইক্রোর মধ্যে না, সদরঘাটে নৌকার মধ্যে আইন মন্ত্রী ধরছে, এই বেটা আসো। কয়, স্যার আমারে ধরলেন, দরবেশ বাবারে ধরেন।
পুলিশ খুঁজতেছে দরবেশ কই, কারণ সালমান এফ রহমান যে ফানাফিল্লা করছে এটা তো আর পুলিশ জানে না। কয় স্যার আমার একা নিয়ে না, ওই যে দরবেশ বাবা ক্লিন সেভ, ওটাই তো দরবেশ, ধরেন। 32 নাম্বার উড়ায় দিল। বাজান, এটাকে জামাত শিবির করেছে? এটাকে বিএনপির ভাইয়েরা করেছে? এই আন্দোলন করেছে একেবারে দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা। কথা কোন ঠিক কিনা? এটাকে কেউ রাজনৈতিক ভাববেন না। 32 নাম্বার যেদিন ভাঙা হলো আমি অবাক হয়ে গেলাম বাজান। ওই দিন ছিল 5ই ফেব্রুয়ারি। কয় ফেব্রুয়ারি? দেখেন আল্লাহর খেলা কেমন। 5/2/2025, 5/2/2025, 25 আর 5-এ কত? 30। আর ফেব্রুয়ারির 2-এ কত? তারিখও কেমনি 32 হয়ে গেল আমি বুঝলাম না। বাজান, আসল খেলা খেলেন কে? আমি বারবার বলছি, আমার কথায় কেউ রাজনীতি খুঁজবেন না। যেই বাড়াবাড়ি করবেন, যেই সীমা লঙ্ঘন করবেন, তারই আল্লাহ সাইজ করার জন্য বসে আছে। আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ থাকবেন। কথা কোন ঠিক কিনা?